ओम श्री परमात्मने नमः। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ প্রথম অধ্যায়। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ, ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্মো বিভবত্যুত। কুলনাশে সনাতন কুলধর্ম নষ্ট হয়। অর্জুন কুলধর্ম কুলাচারকেই সনাতন ধর্ম বলে মনে করেছিলেন। ধর্ম নষ্ট হলে সম্পূর্ণ কুলকে পাপ দাবিয়ে দেয়। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ, স্ত্রীষু দুষ্টাসু আর্ষ্ণেয় জায়তে বর্ণসংকরঃ। হে কৃষ্ণ, পাপের বৃদ্ধি হলে কুলস্ত্রীগণ কলুষিত হয়। হে বার্ষ্ণেয়, স্ত্রীগণ কলুষিত হলে বর্ণসংকর উৎপন্ন হয়। অর্জুনের দৃষ্টিকোণে কুলস্ত্রীগণ কলুষিত হলে বর্ণসংকর দেখা দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ এই সিদ্ধান্তের খণ্ডন করে আরো বলছেন, আমি অথবা স্বরূপ স্থিত মহাপুরুষ যদি আরাধনাক্রমে ভ্রম উৎপন্ন করেন তাহলে বর্ণসংকর দেখা দেয়। বর্ণসংকরের দোষের ওপর অর্জুন আলোকপাত করছেন। সংকরো নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ, পতন্তি পিতরো येषाम् লুপ্তপিণ্ডোদক ক্রিয়াঃ। বর্ণসংকর হলে কুলনাশকগণ এবং কুল নরকে পতিত হয়। যাদের পিণ্ডক্রিয়া লুপ্ত হয়েছে তাদের পিতৃপুরুষগণ পতিত হন, বর্তমান নষ্ট হয়, পিতৃপুরুষগণ স্খলিত হন এবং উত্তর পুরুষদেরও পতন হবে। শুধু তাই নয়, দোষৈরেতৈঃ কুলঘ্নানাম বর্ণসংকরকারকৈঃ উৎসাদ্যন্তে জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতাঃ। এই সকল বর্ণসংকর কারক দোষের দ্বারা কুল এবং কুলঘাতকগণের সনাতন কুলধর্ম এবং জাতি ধর্ম নষ্ট হয়। অর্জুন মনে করতেন কুলধর্ম সনাতন, কুলধর্মই শাশ্বত। কিন্তু শ্রীকৃষ্ণ একথা খণ্ডন করে বললেন, আত্মাই সনাতন শাশ্বত ধর্ম। বাস্তবিক সনাতন ধর্মকে জানার আগে মানুষ ধর্মের নামে কোনো না কোনো চিরাগত কুরীতি মেনে চলে। তেমনি অর্জুনও যা জানতেন শ্রীকৃষ্ণের অনুসারে তা কুপ্রথা। উৎসন্ন কুলধর্মাণাম মনুষ্যাণাম জনার্দন, নরকে নিয়তম বাসো ভবতীত্যনুশুশ্রুম। হে জনার্দন, যাদের কুলধর্ম নষ্ট হয়েছে তাদের অনন্তকাল নরকে বাস করতে হয়, এইরূপ আমি শুনেছি। কেবল কুলধর্মই নষ্ট হয় না, পরন্তু শাশ্বত সনাতন ধর্মও নষ্ট হয়ে যায়। যাদের ধর্ম নষ্ট হয় তাদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করতে হয়। এটা আমি শুনেছি, দেখিনি, কেবল শুনেছি। यदि मामप्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्युः तन्मे
मे क्षेमतरं भवेत्। প্রতিকার রহিত এবং নিরস্ত্র আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ যুদ্ধে বধ করেন, তাতে আমার অধিকতর কল্যাণ হবে। ইতিহাস তো বলবে যে অর্জুন জ্ঞানী ছিলেন, তাই আত্মবলি দিয়ে যুদ্ধ হতে দেননি। সন্তান সন্ততির সুখের জন্য, কুলের জন্য লোকে প্রাণের আহুতি পর্যন্ত দেয়। বিদেশে গিয়ে বৈভবপূর্ণ প্রাসাদে থাকলেও অল্পদিনের মধ্যেই নিজের কুঁড়ে ঘরের কথা মনে পড়ে। মোহ এত প্রবল হয়। তাই অর্জুন বললেন যে শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ প্রতিকারে অনিচ্ছুক আমাকে যদি যুদ্ধে বধ করেন, তবু তা আমার জন্য অতি কল্যাণকর হবে। পরিবার তো সুখী থাকবে। সঞ্জয় উবাচ। এই প্রকার শ্রীমদ্ ভগবৎ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে সংশয় বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবৎ গীতার ভাষ্য যথার্থ গীতাতে সংশয় বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।